দেখো, বান্ধবীর বিয়ে বলে কথা, এই ভ্লগটা কোনো মতেই ছোট হতে পারে না। এটা একটু কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে, তবে আশা করছি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। 20 জুলাই আমার বেস্ট ফ্রেন্ডের রেজিস্ট্রি ছিল, আর সেই জন্য আমি একদম সকালবেলা চলে গেছি, ভোরবেলা ওকে সাজাতে। আমি একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ ওই দিনকে এক্সট্রিম তাড়াহুড়ো, মানে বলে বোঝাতে পারবো না যে কী রাশ ছিল ওই দিনকে। এতটাই তাড়াহুড়ো ছিল যে ওর হেয়ারটা আমি ঠিকঠাক বাঁধার সময় পাইনি, হেয়ার স্প্রে দিতে পারিনি, মানে এতটাই রাশ ছিল আর কি। শাড়িটাও ঠিকঠাক করে পরাতে পারিনি, সেটা ওখানে গিয়ে সব কিছু ঠিক করব। তো এটাই আমাদের কথা হয়েছিল। দেখো, আমিও তার মধ্যে কোনো মতে রেডি হয়েছি, হেয়ারটাকেও আমি ঠিকঠাক করে করতে পারিনি। আর সেদিনকে ছিল এক্সট্রিম গরম, মানে সাংঘাতিক গরম। আর আমরা হচ্ছে শ্রীরামপুর থেকে যাচ্ছিলাম হচ্ছে বাঘা যতীন, এগুলোকে কি বলে মেবি শাটেল, 22 থেকে 25 জন বসার মতো যে জায়গা থাকে। এখানে ওর পুরো ফ্যামিলি মেম্বার, ওর ভাই বোন, আমি, সুরজিৎ সবাই একসাথে রওনা দিয়েছি। প্রায় আমরা 2 ঘন্টা 20 মিনিটের মতো জার্নি করে পৌঁছালাম হচ্ছে ছেলেদের বাড়িতে, মানে অনির্বাণদার বাড়িতে। আর গিয়েই এখানে স্পার্কিকে আমি একটু আদর করছিলাম। আমার কুকুর ভালো লাগে, বাট দূর থেকে, কারণ আমি এমনি একটু খুব ভয় পাই আর কি, ফোবিয়া রয়েছে। তবে অনির্বাণদা আমাকে বলেছিল যে তুই স্পার্কিকে দেখলে এতটুকুও ভয় পাবি না। সত্যিই তাই, ওকে ভীষণ আদর করেছিলাম। আর এই যে ওদের বাড়ির ওপরে যে ছাদের জায়গাটা রয়েছে, সেইখানটায় হচ্ছে তোমার হয়েছিল হচ্ছে ডেকোরেশন। এখানটাই ওদের আজকে রেজিস্ট্রি প্লাস আশীর্বাদ রয়েছে দুজনেরই। আর সেদিনকের ওয়েদারটা এমনই ছিল, মানে এক তো প্রচণ্ড গরম, যখন আমরা গেছি তখন এক্সট্রিম গরম ছিল। যখন ওর আশীর্বাদ স্টার্ট হয় ঝমঝম করে বৃষ্টি। আমাকে রাজন্যা বলেই ছিল, তুই দেখিস আমার বিয়ের দিনকেও বৃষ্টি হবে এবং আমার আশীর্বাদ রেজিস্ট্রির দিনকেও বৃষ্টি হবে। ঠিক তাই, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এই যে সব এখানে ফটো সেশন চলছে। এরপর ওদেরকে মালা আর কি পরানো হয়ে গেছে, এবার আশীর্বাদ স্টার্ট হচ্ছে। প্রথমে আশীর্বাদ পর্বে রাজন্যা শ্বশুর শাশুড়ি মানে কাকিমা আর কাকু ফার্স্টে আশীর্বাদ করে নিচ্ছিল অনির্বাণদাকে, তারপরে রাজন্যাকেও আশীর্বাদ করেছিল। তো আমি অনেক দিন পর কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, আমার সেরকমভাবে মনেও নেই। অ্যাকচুয়ালি জুলাই মাসের 20 তারিখ ওদের রেজিস্ট্রি হয়েছিল, তারপরে এই ভিডিওগুলো আর আমার এডিট করে হয়ে ওঠেনি, এতটাই ব্যস্ত ছিলাম। এখানে অনির্বাণদার বাবা অনির্বাণকে একটা আংটি পরিয়েছিল, আর এখানে রাজন্যাকে আশীর্বাদ করছিল। তারপরে হচ্ছে কাকিমা, যার কথা না বললেই নয়, এত ভালো মানুষ আমি বলে বোঝাতে পারবো না। এরকম শাশুড়ি মনে হয় মানে খুব কম মানুষ পায়। ওনাকে আমি সবসময় দেখেছি যে উনি এত বেশি এক্সাইটেড ছিলেন মানে রাজন্যার রেজিস্ট্রিটা নিয়ে। রাজন্যাকে তো ভীষণ ভালোবাসে, পুরো মেয়ের মতো ভালোবাসে, কারণ আমি অনেক দিন ধরেই দেখছি তাদেরকে। বলতে পারো রাজন্যাকে পুরো চোখে হারায়। টাচউড ওদের যেন কখনো নজর না লাগে, এরকমই থাকে যেন ওদের অটুট এরকম ভালোবাসার সম্পর্ক। দুজনকে এখানে আশীর্বাদ করে তারপর রাজন্যাকে এই গিফটটা দিয়েছিল কাকিমা। এটা খুব সুন্দর একটা কানের ছিল। আর এখানে তো ফটো সেশন তো চলছিলই। আর অনির্বাণদাকে এখানে আরেকটা আংটি কাকিমা পরিয়ে দিচ্ছিল। তারপর একে একে ওদের শ্বশুরবাড়ির লোকজন সবাই ওকে আশীর্বাদ করছিল। আর এটা মনে হয় অনির্বাণদার মামা হয়। তো এখানে সবাই গিফট দিচ্ছিল। অ্যাকচুয়ালি 2 মাস আগেকার ক্লিপ, তো অতটাও করে আমার খেয়াল নেই। রাজন্যা, যদি ভিডিওটা দেখে থাকিস আর আমি যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি তাহলে নিচে অবশ্যই কমেন্ট করিস। তারপর ওদের শ্বশুরবাড়ির সবার আর কি আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর রাজনার বাড়ির লোকজন আশীর্বাদ স্টার্ট করে। প্রথমে রাজন্যার দিদা, তারপর হচ্ছে ওর বাবা মা সবাই এক এক করে আশীর্বাদ স্টার্ট করে দেয়। আর এখানে হচ্ছে কাকু চেন দিচ্ছিল অনির্বাণদাকে। আর এখানে আর রাজন্যাকে কাকিমা একটা মান্তাসা দিয়েছিল, সেটাই ওখানে পরিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি ওখানে এত কনজাস্টেড ছিল জায়গাটা, মানে এত গরম লাগছিল না কতক্ষণে রিচুয়ালসগুলো শেষ হবে সেটাই সবাই বলছিল, কেননা প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো জায়গাটা। আর এক্সট্রিম সেদিনকে গরম ছিল, বলে বোঝাতে পারবো না, এতটাই গরম ছিল। রাজন্যা গরমে অস্থির হয়ে যাচ্ছিল, মানে এক্সস্টেড হয়ে যাচ্ছিল। আর এত ভারী ভারী মালা পরিয়ে দিয়েছে, এইসব অভ্যাস নেই, যা হয় আর কি বিয়ের টাইমে এগুলো তো একটু হতেই থাকে, জানোই। এরপরে আবার বিয়ের টাইমে আরও আসছে বড়ও একটা মানে এরকম এক্সস্ট হওয়ার পালা। এই দিনটা তো ট্রেলার, মানে এখনও পিকচার বাকি আছে। মানে বিয়ের টাইমে সত্যি, মানে আমি আমারটা দিয়েই বলছি, প্রচণ্ড হেক্টিক যায় বিয়ের দিনগুলো। এত দায়িত্ব, এত রিচুয়ালস থাকে যে মানুষজন আর কি পাগল হয়ে যায়। যাদের বিয়ে হয় তারাই বোঝে এই ব্যাপারটা। রাজনাও খুব শিগগিরই বুঝতে চলেছে ব্যাপারগুলো। তবে আমি এটাই বলবো, ভগবানের কাছে প্রার্থনা করব আমার 2 বন্ধু নতুন জীবনে পা দিয়েছে, তারা যেন খুব খুব ভালো থাকে, সুখী থাকে, টাচউড কারুর যেন নজর না লাগে। ওরা যেন এইভাবে হাসি মুখে দুজনে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে। এরপর ওদের শুরু হয়েছিল হচ্ছে রেজিস্ট্রি। আর তখন শুরু হয়ে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। তখনই আমার রাজনার কথাটা মনে পড়েছে যে ও বলেছিল, দেখিস আমার বিয়ের সময়তেই প্রচণ্ড বৃষ্টি হবে।
ঠিক তাই, এত রোদের পর কি করে যে তখন বৃষ্টি হচ্ছিল আমি নিজেও জানি না। বিয়ের সাইন করে মেয়ে যে কি খুশি দেখো খালি, দুজনের মুখটা দেখো যে ওদের এত খুশি হয়েছে, আর খুশি হবেই নাই বা কেন, এত সুন্দর একটা মুহূর্ত। জানো তো আমার না ওই সময় আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ ও তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। তো ওর সাথে আমার এই সব কথাবার্তা, এই সব আলোচনা সবসময় হতো আর কি, বিয়ের ব্যাপারে, যেটা হয়ে থাকে একটা বান্ধবীর সঙ্গে। আমরা কত বড় হয়ে গেলাম না, কত তাড়াতাড়ি আমাদের সময়গুলো পেরিয়ে গেল। সেই বেঞ্চে একসাথে বসার দিনগুলো আজকে খুব মনে পড়ে। তুই এরপর সেই বেঞ্চে বসার পর সেই বান্ধবী এখন বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, ভাবলেই আমার অবাক লাগছে আর কত খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট ভাবো আমাদের বন্ধুত্ব 14 বছর রানিং, মানে সুরজিৎকে জবের থেকে আমি চিনি, তার আগের থেকে আমি রাজন্যাকে চিনি, ভাবতে পারছো? তারপর ওদেরকে আমি আমার গিফটটা যেটা দেওয়ার ছিল সেটা দিয়ে এসেছিলাম, দিয়ে তারপর আর কোনো কাজ ছিল না বলে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিচ্ছি, কারণ শাড়ি পরে অতক্ষণ থাকাটা আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না। তারপর খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম, আর খাওয়া দাওয়ার মেনুটা জাস্ট অসাধারণ ছিল, প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল, এত টেস্টি ছিল যে দেখো আমি চেটে পুটে সবটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আবার ওপরে যেতে হয়েছিল, কারণ ওদের কেক কাটার সেরিমনিটা ছিল। আর এখানে তো আমি স্পার্কিকে আর একটু আদর করছিলাম, বেচারা ওই দিনকে একা একাই ছিল, সারাদিন একটু মন খারাপ করে বসেছিল। আমি ভাবতেই পারি না যে আমি একটা কুকুরকে এইভাবে আদর করছি আর এত কাছ থেকে, মানে ওকে মাথায় হাত বোলাচ্ছি, এটা আমি এখন দেখছি আর অবাক লাগছে, ভাবছি যে এই বাবা এটা আমি কী করে করলাম। কারণ আমি প্রচণ্ড ডগে আমার ফোবিয়া আছে, আমার ভালো লাগে, আমার বাড়িতে আমার মা বাবা তারপরে সুরজিৎ সবাই খুব ডগ ভালোবাসে এবং স্ট্রিট ডগ প্রচুর খাওয়ায়, বাট আমার খুব ভয় লাগে। আমি দূর থেকে দিতে পারি, বাট সামনে আমি একদম মানে খুবই আমার ভয় লাগে। তো যাই হোক, তারপরে আমরা ওপরে এসেছিলাম একটুখানি রেস্ট নিয়ে, এখানে কেক কাটছিল। আর এই মুহূর্তটা জাস্ট অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বেশি যদি কেউ এক্সাইটেড হয়ে থাকে সেটা হচ্ছে অনির্বাণদার মা, মানে কাকিমা। অনির্বাণদার মা এত খুশি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না, সেই মুহূর্তের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি লাস্টে, তোমরা তাহলে বুঝতে পারবে। এখানে একটু ওরা লজ্জাই পাচ্ছিল, আর লজ্জা পেয়ে অ্যাকচুয়ালি বলছিল না না ফটো টটো তোলার দরকার নেই, যা হয় আর কি, সব আত্মীয় স্বজনরা ছিল ওই জন্য হয়তো লজ্জা টজ্জা পাচ্ছিল রাজন্যা। বাট কাকিমা এখানে তো ফাটিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে সেই ক্লিপটাই আমি শেয়ার করছি। তাহলে বুঝতে পারলে তো, ওই কাকিমাই কিন্তু সুপার সুপার করে হাততালি দিচ্ছিল। চলো তোমাদেরকে এবার অনির্বাণদের বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস, পাশে একটা ঘর ছিল, আর এখানে হচ্ছে ঠাকুর ঘরটা ওদের এত সুন্দর, মানে সব রকম ঠাকুর আছে, আর কি সুন্দর গোছানো, দেখো কি সুন্দর সাজানো, আমার এরকম সাজানো ঠাকুর ঘর ভীষণ ভালো লাগে। আর ওই সাইডটা ছিল হচ্ছে ব্যালকনি, আর ওদের যে ফ্ল্যাটটা রয়েছে, মানে অনির্বাণদার যে ফ্ল্যাটটা রয়েছে, সেখানে রাজন্যার আত্মীয় স্বজনরা সবাই দেখতে গেছিলো, আমরা যেহেতু গেছি ওই জন্য আর যাইনি ওখানে। আমরা ওখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকালবেলা আমাদের বেরোনোর পালা। আর এখানে বেরোনোর সময়তে দেখো আমাকে এই কি সুন্দরভাবে যে এটা যে সম্মানের সাথে এই যে এই জিনিসটা দেওয়া, আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি যারা খুব সুন্দর খামের মধ্যে মানে রেমুনেশনটা দেয়, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আর ওটার উপর একটা খুব সুন্দর নোট লেখা ছিল, তোমাদেরকে অবশ্যই একদিন না একদিন শেয়ার করবো। আর এটা হচ্ছে অনির্বাণদার দোকানটা, অ্যানিমেট দোকান, প্রচুর সুন্দর সুন্দর মানে লোভনীয় জিনিস ছিল, যার মধ্যে এই শিনচানটা একটা, সৌম্যজিৎ সেটা একটা কিনেছিল ওই দিনকে। আর এখানে আমরা তো নাচ এত নেচেছি এখানে, মানে বসে বসেই নেচে গেছি, আর রাজন্যা তো নেচেই চলেছে কনস্ট্যান্ট, গোটা রাস্তাটা নেচে নেচে আর কি বাড়ি এসছে। জানিও ব্লগটা কীরকম লাগলো, বিয়ের ব্লগ কিন্তু অবশ্যই আসছে। ওকে বাই।